নূর হোসেন নারায়ণগঞ্জ ৭ খুন হত্যা মামলার প্রধান আসামি। লোমহর্ষক হত্যাকাণ্ডের পর থেকে এই আসামি ছিল ধরাছোঁয়ার বাইরে। শুরু থেকে এই আসামিকে নিয়ে গুঞ্জন ছিল কলকাতায় আত্মগোপন করে আছে সে। ইন্টারপোলের কাছে এজন্য সহযোগিতা চেয়েছিল বাংলাদেশ পুলিশ। শেষ পর্যন্ত শনিবার রাতে কলকাতার দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরের পাশে কৈখালী এলাকায় একটি ফ্ল্যাট থেকে নূর হোসেনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ওই ফ্ল্যাটে নূর হোসেন ছাড়াও আরো 2 জন ব্যক্তির সন্ধান পায় পুলিশ। যারা লিড দিয়েছিল, এটা একটা জয়েন্ট অপারেশন হয়েছে। এটি হলো ন্যাশনাল ইন্টেলিজেন্স ইউনিট এবং অ্যান্টি টেরোরিজম ইউনিট। এটা যে টিম লিডার, তার সাথে আমার ওভার টেলিফোন কথা হয়েছে। উনি ওভার টেলিফোন নিশ্চিত করেছেন। সো আসলে লিখিতভাবে কিন্তু আমার কাছে কোনোভাবে অফিসিয়ালি কোনো নিশ্চিত করা হয়নি এখনো বলবো। তো তথাপি আমরা যেটা কথা বলে জানতে পেরেছি যে এটা কলকাতার পাশে কোন একটা অ্যাপার্টমেন্ট থেকে, এটা 5th ফ্লোর অর্থাৎ 6 তলা থেকে 3 জনকে গ্রেপ্তার হয়েছে এবং ওখানে আরেকজন বাবুর্চি বা কুক ছিল, তাকে তারা নেয়নি। নূর হোসেনের কৌখালীর ওই ফ্ল্যাটটি চিকিৎসার নামে ভাড়া নিয়েছিলেন। সেখান থেকে তাকে গ্রেফতারের পর পাশের একটি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শীঘ্রই নূর হোসেনকে বাংলাদেশে ফেরত আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে সচিবালয়ে নূর হোসেনের গ্রেফতার নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। পরবর্তী যে জিনিসটা বন্দি বিনিময় বলেন কিংবা তাকে আনার যে প্রক্রিয়া, আমরা শতভাগ কনফার্ম হয়ে আমরা যেই নূর হোসেনকে ধরেছে সেটাই আমাদের সেই নূর হোসেন কিনা, তার সহযোগী যে আরো কয়েকজন ধরেছে তারাই সেই সঠিক ব্যক্তি কিনা, এগুলি সব কনফার্ম হয়ে আমরা আমাদের ব্যবস্থা খুব শীঘ্রই নিব, যাতে করে আমরা যেটা বারবার বলছি আপনাদেরকে, যে আমরা সত্যিকারে যারা অপরাধী তাদেরকে আপনাদের সম্মুখে, মানে দেশবাসীর সম্মুখে আমরা হাজির করব। এই নূর হোসেনের কাছ থেকে মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হয়ে আসবে। পাশাপাশি র্যাবের 3 কর্মকর্তাকে নূর হোসেনের এই হত্যায় পরিকল্পনার বিষয়ে যে তথ্য এরই মধ্যে পুলিশের কাছে রয়েছে তাও পরিপূর্ণতা পাবে।